দর্শক, ভারতীয় নাগরিকদের ক্ষোভের শিকার হলো বাংলাদেশের ৩ জন। তাদের জীবন দিতে হলো। ঘটনাটি শার্শা সীমান্তে। সেখানে এ পর্যন্ত প্রথমে ২ জনের কথা জানা গেল। এখন দেখা যাচ্ছে ৩ জন এবং আরো ২ জন নিখোঁজ আছে। কি এমন ঘটনা ঘটলো যে সমস্ত ক্ষোভ বাংলাদেশী নাগরিকদের উপর? তাদের বিরুদ্ধে অভিযোগ যে তারা চোরাচালানের কাজে যুক্ত ছিল। কিন্তু চোরাচালানের সঙ্গে যুক্ত কাউকে কি এইভাবে পিটিয়ে মারা হয়েছে? অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে অতীতে? না। শুধুমাত্র যারা বিএসএফ এর গুলিতে নিহত হয়েছে। কিন্তু যেভাবে পেটানো হয়েছে এবং অস্ত্রের আঘাত করা হয়েছে তাতে মনে হচ্ছে বাংলাদেশী নাগরিকদের বিরুদ্ধে যে ক্রমবর্ধমান যে ক্ষোভ, সেই ক্ষোভের একটি বহিঃপ্রকাশ ঘটল স্থানীয়ভাবে। সীমান্ত এলাকায় ভারতের যে সমস্ত উগ্রবাদী দল, তারা বাংলাদেশিদের বিরুদ্ধে প্রচণ্ডভাবে ক্ষুব্ধ এবং তারা বিক্ষোভ করেছে যে সেখানে হিন্দু নির্যাতনের কথা তুলে। সেই ক্ষোভের কারণেই কি এই যুবক ৩ জন মারা গেল? দর্শক, এই প্রশ্নটা রেখে আমি একটু খবরের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি আপনাদেরকে। যশোরের শার্শা উপজেলা ৫ বুলট সীমান্তে অস্ত্রের আঘাতে এবং পিটুনিতে নিহত আরো এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে আজ বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত ৩ যুবকের লাশ উদ্ধার হলো। তাদের মধ্যে ২ জনের লাশ সীমান্ত থেকে উদ্ধার করেছে বিজিবি। অপরজনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে স্বজনেরা বাড়িতে আনার পর তিনি মারা যান। ৩ জনের একই ধরনের আঘাতে মৃত্যু হয়েছে। বিকেলে সর্বশেষ লাশ উদ্ধার হওয়া যুবকের নাম সাকিবুর রহমান, বয়স মাত্র ২০। তিনি চৌগাছা উপজেলার শাহজাদপুর গ্রামের জামিনুর রহমানের ছেলে। শৈশব থেকেই তিনি শার্শা উপজেলার দিঘিরপাড় গ্রামে নানা বাড়িতে বসবাস করতেন। তার লাশটি শার্শার রুদ্রপুর সীমান্ত থেকে বিজিবি সদস্যরা উদ্ধার করে শার্শা থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে। এর আগে সকালে লাশ উদ্ধার হওয়া ২ যুবক হলেন শার্শা উপজেলার কাগজপুরকুর গ্রামের ইউনুস মোড়লের ছেলে মোহাম্মদ জাহাঙ্গীর, বয়স ৩৩, এবং দিঘিরপাড় গ্রামের আরিফ মোড়লের ছেলে শাহাবর আলী, বয়স ৩৫। এর মধ্যে সকালে জাহাঙ্গীরের মরদেহ বাড়ি থেকে বেনাপোল থানা পুলিশ উদ্ধার করে থানায় নিয়ে গেছে। আরো আগে শাহাবরের মরদেহ শার্শা সীমান্তের ইছামতি নদী থেকে উদ্ধার করে বিজিবি শার্শা থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে। ৩টি লাশের মধ্যে শার্শা থানা পুলিশ ২টি এবং বেনাপোল থানা পুলিশের তত্ত্বাবধানে একটি লাশ যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার ময়নাতদন্ত শেষে পরিবারের সদস্যদের কাছে লাশগুলো হস্তান্তর করা হবে। স্থানীয় বাসিন্দা এবং পুলিশ সূত্র বলছে, মঙ্গলবার রাতে ভারতের অভ্যন্তরে প্রবেশ করে চোরাচালানের মাধ্যমে জিরা আনতে গিয়েছিলেন একসঙ্গে ৫ জন। এর মধ্যে ৩ জনের মৃত্যু হয়েছে, অপর ২ জন এখনো নিখোঁজ, তবে তাদের নাম পরিচয় জানা সম্ভব হয়নি। এ বিষয়ে জানতে চাইলে বেনাপোল বন্দর থানার ওসি রাসেল মিয়া বলছেন, আমরাও এমন তথ্য পেয়েছি, তবে কারা ওই রাতে গিয়েছিল কেউ স্বীকার করছে না। ৩ জনের হত্যার কারণ জানতে চাইলে বিজিবি ও পুলিশের কর্মকর্তারা নাম প্রকাশ করে বক্তব্য দিতে চাননি। তবে তারা নাম প্রকাশ না করার শর্তে বলেছেন যে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা কুপিয়ে ও পিটুনি দিয়ে ৩ জনের মৃত্যু ঘটিয়েছেন। কত নির্মম! আসলে কি শুধু বিএসএফ এর সদস্যরা ছিল না, কি ভারতীয় নাগরিকরাও এর সাথে যুক্ত ছিল? কিভাবে কুপিয়ে এবং পিটিয়ে মানুষ মারে? আগে তো তারা গুলি করত দূর থেকে, এখন তাদেরকে আটক করে কুপিয়ে এবং পিটিয়ে হত্যা করছে। বিজিবির কর্মকর্তা বলেন, বিএসএফ এর পক্ষ থেকে বিষয়টি অস্বীকার করা হয়েছে। বিজিবি, পুলিশ ও স্থানীয় বাসিন্দারা বলছেন, সকালে সীমান্তের ইছামতি নদীতে একজনের লাশ ভাসতে দেখে স্থানীয় লোকজন খুলনা ব্যাটালিয়নের সদস্যদের খবর দেন। বিজিবি সদস্যরা ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে বেয়ারিশ অবস্থায় শার্শা থানা পুলিশের কাছে লাশটি হস্তান্তর করে। লাশের মাথার পেছনের অংশে জখমের চিহ্ন রয়েছে। এদিকে বেনাপোল থানা পুলিশ
শার্শা উপজেলার কাগজ পুকুর গ্রামের ইউনুস মোড়লের বাড়ি থেকে জাহাঙ্গীরের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। বিকেলে রুদ্রপুর সীমান্ত থেকে আরো একটি লাশ উদ্ধার করে বিজিবি সদস্যরা শার্শা থানা পুলিশের কাছে হস্তান্তর করে। এলাকাবাসী এবং পুলিশ জানায়, রাতে জাহাঙ্গীর, সাকিবুর, শাহাবর সহ কয়েকজন একসঙ্গে ভারত সীমান্তের কাঁটাতারের ভেতরে প্রবেশ করেন। তখন বিএসএফ সদস্যরা তাদেরকে কুপিয়ে ও মারধর করে ইছামতি নদীতে ফেলে দেন। সেখান থেকে জাহাঙ্গীরকে তার স্বজনেরা উদ্ধার করে বাড়িতে নিয়ে যান। বাড়িতেই তার মৃত্যু ঘটে। পুলিশকে না জানিয়ে সকালে জাহাঙ্গীরের লাশ দাফনের চেষ্টা করেন পরিবারের স্বজনরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ বিষয়ে জানতে চাইলে বেনাপোল থানার ওসি বলছেন যে একই ঘটনায় 3 জন জখম হন। তাদের মধ্যে 2 জনের লাশ সীমান্তের ইছামতি নদী থেকে উদ্ধার করেছে বিজিবি, অপরজনের লাশ বাড়ি থেকে উদ্ধার করেছে পুলিশ। পুলিশের একজন কর্মকর্তা বলছেন, বিএসএফ সদস্যরা কুপিয়ে ও পিটিয়ে ওই 3 জনকে ইছামতি নদীতে ফেলে দেয়। এতেই ঘটনাস্থলে 2 জনের মৃত্যু হয়েছে, অপর আরেকজনের পরে মৃত্যু হয়েছে। এ বিষয়ে বিএসএফ এর কাছে প্রতিবাদ লিপি পাঠানো হয়েছে কিনা জানতে চাইলে খুলনা ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ খুরশিদ আনোয়ার বলেন, একজনের লাশ উদ্ধারের বিষয়ে আমাদের কাছে তথ্য রয়েছে। এই বিষয়ে বিএসএফ এর কাছে জানতে চাইলে তাদের পক্ষ থেকে অস্বীকার করা হয়েছে। তাহলে কি এখন একটা নতুন পদ্ধতি, মানে গুলি করলে যেহেতু খবরের শিরোনাম হয়, বাংলাদেশ পক্ষ প্রতিবাদ করে, আন্তর্জাতিক কূটনৈতিক পর্যায়ে একটা তৎপরতা চলে, সেটাকে অ্যাভয়েড করার জন্য কি তারা এখন গুলির বদলে পিটিয়ে এবং জখম করে তাদেরকে মেরে ফেলছে? দর্শক, ভয়ঙ্কর সব তথ্য এবং হিংস্রতা, এটা নতুন করে ভাববার বিষয় এসছে যে ঘটনার নেপথ্যে কি। এই ধরনের ঘটনা বিরল যে বিএসএফ কুপিয়ে এবং জখম করে মারছে। দর্শক, অবশ্যই এটার একটা সঠিক তদন্ত হওয়া উচিত। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।